চন্দ্রপুর নামে এক পাখির রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল ঈগল। রাজা ঈগলের রাজ্যে প্রজারা বেশ সুখে শান্তিতেই বসবাস করত। প্রজারা সুখে থাকলেও রাজার মনে কোনো শান্তি ছিল না। তো চলো বন্ধুরা, দেখে আসি আমাদের ঈগল রাজার মনে কেন মনে কোনো শান্তি নেই। ও সেই কখন থেকে রানীর ঘরের দরজার সামনে পায়চারি করছি, এখনো দাসী এসে আমাকে সুখবরটা দিচ্ছে না কেন? আমি আর চিন্তা করতে পারছি না কখন আমি সেই কথাটা শুনবো, যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। রাজা ঈগল এভাবে বলছিল আর রাজ দরবারের সামনে পায়চারি করছিল। ঠিক সেই সময় রানীর ঘরের দরজা খুলে এক দাসী বেরিয়ে আসে আর বলতে থাকে, মহারাজ মহারাজ, সুখবর আছে মহারাজ। রানী মায়ের ডিম ফুটে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। না মহারাজ, আপনি খুশি হয়েছেন তো? খুশি? কিসের খুশি? আমি ভেবেছিলাম আমার ছেলে সন্তান হবে, আর তা না হয়ে এবারও মেয়ে সন্তান হলো। একটা ছেলে সন্তানের জন্য আমি সাতবার বিয়ে করলাম, কোনো রানী আমাকে ছেলে সন্তানের মুখ দেখাতে পারলো না। আবার আগের 6 রানীর কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য যা শাস্তি দিয়েছিলাম, এই রানী আর তার কন্যারও আমি একই শাস্তি দেব। এই কথা বলে রাজা ঈগল ভীষণ রেগে রানী ঈগলির ঘরে ঢোকে আর বলতে থাকে, কোথায় কোথায় সেই অপয়া অলক্ষী যার জন্ম আমার ঘরে হয়েছে? ঈশ্বরের কাছে রাত দিন ছেলে চেয়েছি, আর ঈশ্বর কিনা এক অপয়াকে আমার ঘরে পাঠিয়েছে। ঈগলের এমন কথা শুনে রানী ঈগলি বলে, এসব কি বলছেন রাজা মশাই? খবরদার, আপনি আমার মেয়েকে অপয়া বলবেন না। ঈশ্বর চেয়েছে আমাদের মেয়ে হোক, তাই তো এই মেয়ে ছানার জন্ম আমাদের ঘরে হয়েছে। অলক্ষী বলবো না তো এই কন্যাকে কি বলবো শুনি? ফুল দিয়ে পুজো করব? এই রাজ্যে এই কন্যার স্থান কিছুতেই হবে না। দাসী, এই মুখপুরি দাসী কোথা? তুই শীঘ্রই আয় এখানে। রাজা ঈগলের ডাক শুনে দাসী কাকলি সেখানে ছুটে আসে আর রাজা দাসীকে বলে, দাসী, তুই এক্ষুনি এই কন্যাকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়া। জঙ্গলের শিয়াল এই কন্যাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলুক, আর এই অপয়াকে আমি কারাগারে এক্ষুনি বন্দি করছি। রাজা ঈগলের হুকুম শুনে কাকলি রানী ঈগলির কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে রানী ঈগলি তার মেয়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। রাজামশাই, রাজামশাই বলুন না আমার মেয়েকে ফেরত দিতে। রাজা ঈগল রানীর কোনো কথাই শোনে না, উল্টো রানী ঈগলিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয়। এদিকে দাসী কাকলি যখন রাজকুমারীকে নিয়ে বনের গভীরে চলে আসে, তখনই দাসী কাকলির সামনে হঠাৎ করে এক পরী চলে আসে আর পরী বলে, এই তুই কে? এ বনে কিসের জন্য এসেছি তুই জানিস না? এখানে কোনো পাখি আসে না। আর তোর সাথে এটা কে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজবংশের কন্যা। দাসী আর রাজকন্যা পরীকে দেখে হঠাৎ ভয় পেয়ে যায় আর ভয়ের কারণে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে পরী বলে, ছি, তোর লজ্জা করে না? নিজে একটা মেয়ে হয়ে আরেকটি মেয়েকে মারতে এসেছিস। নিজের ভালো চাস তো এই মেয়েকে এখানে রেখে চলে যা, তা না হলে তোকে আমি শাস্তি দেব। পরীর এমন কথা শুনে কাকুলি রাজকুমারীকে সেখানে রেখে পালিয়ে যায়। এই কন্যাকে তো ওই দুষ্ট দাসীর হাত থেকে রক্ষা করলাম, তবে একে তো আমি আমার কাছে রাখতে পারবো না। এই কন্যাকে এখানে রেখে দূরে গিয়ে আমি অপেক্ষা করি, দেখি কেউ এসে এই কন্যাকে বাঁচিয়ে নিয়ে যায় কিনা। এই কথা বলে পরী রাজকন্যাকে রেখে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে এক টোনা নামে কাঠুরিয়া আসে আর রাজকন্যাকে পড়ে থাকতে দেখে তার মনে ভীষণ মায়া হয়। আর টোনা সেই কন্যাকে এখান থেকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে দাসী কাকলি রাজ্যে গিয়ে রাজাকে বলে সে রাজকন্যাকে শেয়ালের সামনে রেখে এসেছে, আর তা শুনে রাজা ভীষণ খুশি হয়। এদিকে কারাগারের মধ্যে রানী ঈগলির কানে কথাটা চলে যায়।
না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার মেয়েকে শিয়ালে খেয়ে ফেলেছে। এটা কিছুতেই হতে পারে না। আমি আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেবই নেব। এই রাজ্যে সর্বনাশ ঘটিয়েই ছাড়বো আমি। আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে রাক্ষস রাজাকে আহ্বান করব। এই কথা বলে রানী ইগলি কারাগারের মধ্যে ধ্যানে বসে আর তার ধ্যান শক্তির বলে বনের মধ্যেই এক রাক্ষসীর জন্ম হয়। সেই রাক্ষসী বনের মধ্যে তাণ্ডব শুরু করে দেয় আর রাজা ঈগল তার রাজ্যে এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে সময় রাজার কাছে লাল পরী আসে। রাজামশাই, আপনি যে কারণে চিন্তিত হয়ে আছেন তার প্রতিকার আমি জানি। আপনি আজ্ঞা দিলে সেই উপায় আমি বলতে পারি। হঠাৎ করে পরীর এমন কথা শুনে রাজা অবাক হয়ে যায়। কি প্রতিকার, কি উপায় আছে বলো আমাকে। রাজামশাই, আপনি যে মেয়েকে মারার জন্য দাসীকে দিয়ে বনের মধ্যে নিয়ে গিয়েছিলেন, আপনার সেই মেয়েকে আমি বাঁচিয়েছি। এই মেয়ের হাত দিয়ে একটা পাকা আম যদি ওই রাক্ষসীকে খাওয়ানো হয়, তবে ওই রাক্ষসী সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। পরি, তুমি এসব কি বলছো? আর এখন আমি আমার কন্যাকে কোথায় খুঁজে পাবো? আপনার কন্যা কোথায় আছে তা আমি জানি। আপনি চলুন আমার সাথে। এই কথা বলে পরী রাজা ঈগলকে সে কাঠুরিয়া টোনার কাছে নিয়ে যায় আর রাজা ঈগল সেই বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পায়। মা ইকরি, তোর সাথে আমি কত বড় অন্যায় করেছি রে মা। আজ আমার রাজ্য বাঁচানোর জন্য তোর সাহায্যই দরকার হচ্ছে। আমাকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। এই কথা বলে রাজা ঈগল তার মেয়েকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইকরি বলে, বাবা, তুমি ভুল করেছো আর তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি। বাবা বলো, এবার এই পাকা আম আমি কোথায় পাবো? ইকরির কথা শুনে পরী বলে, এই বনের দক্ষিণ কোণে এক বিশাল আম গাছ আছে, আর সেই আম গাছের মধ্যে একটাই পাকা আম আছে। সেই পাকা আম যদি তুমি রাক্ষসকে খাওয়াতে পারো, তবে ওই রাক্ষসী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ওই গাছ থেকে পাকা আম আনতে। এই কথা বলে ইকরি বনের দক্ষিণে চলে যায় আর সেই আম গাছ থেকে পাকা আম পেড়ে আনে। তারপর ইকরি সেই রাক্ষসীর সামনে যায়। রাক্ষসী ইকরিকে দেখে বলে, এই, কে তুই? আমার খাবার হতে এসেছিস? সরে যা বলছি, নয়তো তোকে আমি গিলেই খাবো। আর আমটা রাক্ষসী খেয়ে ফেলে। আর রাক্ষসী আমটা খাওয়ার পরপরই তার শরীরে আগুন ধরে যায় আর রাক্ষসী সেখানেই পড়ে মারা যায়।